আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম কীভাবে একটা ইনভয়েস ডিজাইন করতে হয়। আজকে আমরা দেখব হচ্ছে ইনভয়েসের কীভাবে প্রোডাক্ট ডিসক্রিপশনে সিরিয়াল নাম্বার অটো আসে এবং শুধু প্রোডাক্ট আনলে কীভাবে সিরিয়াল নাম্বার এবং প্রাইস টোটাল কীভাবে অটো আসে, আমরা এটা আজকে সূত্র দিয়ে সব কিছু এ টু জেড শিখবো। যাই হোক, কথা না বাড়িয়ে আমার ইনভয়েসে আমি চলে যেতেছি। দেখেন, গত লেসনে আমরা এটা ডিজাইন করা শিখছিলাম। আজকে আমরা হচ্ছে দেখবো কীভাবে এটা সিরিয়াল নাম্বার অটো আনে, প্রোডাক্ট ডিসক্রিপশন অটো আনে, প্রাইস, টোটাল। সিরিয়াল নাম্বার অটো আনার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের আরেকটা নিউ শিট নিতে হবে। নিউ শিট নেওয়ার পর এই জায়গায় আমাদের প্রোডাক্টগুলো সাজাইতে হবে। এই জায়গায় আমাদের প্রোডাক্টগুলো সাজাইতে হবে, যার জন্য আমি দেখেন এরকম করে প্রোডাক্ট নেমগুলো যে আসছিলাম এটা কপি করে আনলাম। আপনারা এইভাবে এগুলো সবটি লিখে নেবেন। এটা ছাড়া কিন্তু আমাদের এই শিট 3 যে কাজটা এটা করতে পারবো না। হ্যাঁ, দেখেন এইটা আপনারা এইভাবে প্রোডাক্ট নেম, প্রাইস, হ্যাঁ, এগুলো আপনারা লিখে নেবেন। আমি যদি লিখতে যেতাম অনেক সময় খরচ হইতো। এটা ডিজাইন করছি কিভাবে দেখেন, এটা আমি এবার সিলেক্ট করে এই জায়গায় আপনার হচ্ছে ফিল্টারে গিয়ে ফিল্টার করে দিয়েছি। এই যে এডিটিং থেকে ফিল্টার করবেন, তারপরে এই জায়গা থেকে আপনি এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিজাইনে গিয়ে আপনি যেরকম ডিজাইন করতে পারবেন। দেখেন, এখন যেটা করব সেটা হচ্ছে আমি শিট 3-তে যাব। যাওয়ার পরে এই জায়গায় লিখব যে ইকুয়াল টু ইফ, যদি ইফ ফাংশন। এই জায়গায় দুইটা ক্লিক করলে এটা ফাংশনটা এসে পড়বে। দেখেন, লজিক ফাংশন। আমরা এটা ইফ যদি প্রোডাক্ট ডিসক্রিপশনের কোড আমার এই জায়গায় যে সেলটা আছে এটা যদি ফাঁকা থাকে তাহলে এই জায়গায় ফাঁকা থাকবে। প্রোডাক্ট ডিসক্রিপশন যদি কিছু বসে তাহলে আমার এই জায়গায় আপনি সিরিয়াল নাম্বার উঠবে। ওই অনুযায়ী আমরা এই জায়গায় সূত্র দিব। প্রথমে ইকুয়াল টু ইফ দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দিব হচ্ছে দেখেন, আমরা এই জায়গায় এটা সিলেক্ট করার পর যেটা দেবো সেটা হচ্ছে ইকুয়াল টু দেওয়ার পর আমরা শিফট চাপ দিয়ে ধরে ইন্টারে বাম পাশে দেখবেন ইনভাইটেড কমা আছে, শিফট চাপ দিয়ে ধরে দিবেন। তারপর আবার কমা, আবার ইনভাইটেড কমা, আবার কমা দেওয়ার পর আমরা রকে দেখেন, আমরা এই জায়গায় লিখবো হচ্ছে আর OW, রকে কল করব মানে কিসের জন্য দেখেন, এই জায়গায় কত থেকে কতবার দিলে এই জায়গায় অন হবে ওইটা আমরা এখন বের করব। এই জায়গায় 17 আছে, তাহলে 17 থেকে 16 বাদ দিলে এই জায়গায় অন হবে। তার জন্য এই জায়গায় আমি ব্রেকেট আবার ক্লোজ করে দেব, মাইনাস দিব হচ্ছে 16। বড় থেকে ছোট বাদ দিতে হয় আমরা জানি, বড় থেকে আমরা ছোট বাদ দিলাম। এই জায়গায় আমার 17 নাম্বারে হচ্ছে আছে, এই রটা 17 নাম্বারে আছে। আমরা যদি 18 নাম্বারে থাকতো তাহলে আমি 18 থেকে 17 বাদ দিতাম, 20-এ থাকলে 20 থেকে 19 বাদ দিতাম। এইভাবে আপনারা কাজগুলো করবেন। এখন আমি ইন্টার দিয়ে দিব। দেখেন, ইয়েস, দেখেন হয়ে গেল। ইন্টার দেওয়ার পরে এটা হয়ে গেল। এখন আমি যে কাজটা করবো দেখেন, এই জায়গায় চাপ দিলে যে ফর্মুলা বারে দেখতে পারতেছেন আপনারা, এটা চলে আসছে। আমি আবারও এটা যে দেখায় আপনাদেরকে, প্রথমে ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে ইফ দিয়ে দুইটা ক্লিক করলাম। লজিক্যাল টেস্ট আমার এটা হবে প্রোডাক্ট ডিসক্রিপশন। ইকুয়াল টু দেওয়ার পর আমি এখন দুটো ইনভাইটেড কমা দিব, আবার কমা, শিফট চাপ দিয়ে ধরে আবার দুটো ইনভাইটেড কমা। এখন আমরা যেটা করব, রকে কল করব। দেখেন, রকে কল করার পর আমরা রেফারেন্স দিব। একটা রেফারেন্স কি, যে 17 থেকে 16 বাদ দিলে এই জায়গায় অন হবে। তারপরে আমি আরেকটা ব্রেকেট দিব, দেওয়ার পর মাইনাস দিব হচ্ছে 16, ব্রেকেট ক্লোজ, ইন্টার। দেখেন, ইন্টারে দিলে এসে পড়তেছে। আমি যদি এটা এখন চাপ দিয়ে ধরে এই পর্যন্ত আনি, ফিল সিরিজ করে দেই, সবটি সেলে আমার সূত্র বসে গেছে। এখন যে কাজটা করবো, ধরেন আমি এই জায়গায় কিছু লিখলাম আর ইন্টার দিলাম, দেখছেন আপনি সিরিয়াল নাম্বার আসছে। এই জায়গায় আমি টি দিলাম, ইন্টার বসছে, দিলাম, দেখছেন আপনি। আমি যদি এই জায়গায় কিছু বসাই, সিরিয়াল নাম্বার আমার দিতে হবে না, আপনি সিরিয়াল নাম্বার বসে যাবে। এখন প্রোডাক্ট ডিসক্রিপশনে এই জায়গায় কীভাবে আমি টপ ডাউন করবো ওটাই দেখাই দিতেছি। আমি চাইলে একটা সেলও সিলেক্ট করতে পারি অথবা সবটি এভাবে সিলেক্ট করতে পারি। আমি একটাই রাখার পর আমি ডাটাতে চলে গেলাম। ডাটাতে যাওয়ার পর যাবো হচ্ছে ডাটা ভ্যালিডেশন। আপনাদের যদি এরকম নাম লেখা না থাকে তাহলে এই যে সিম্বলটা আছে না, এটা সিম্বল থেকে চিনবেন। এই জায়গায় যাবেন, যাওয়ার পর ডাটা ভ্যালিডেশন।
ভ্যালিডেশনে যাওয়ার পরে জায়গায় এনি ভ্যালু আছে, জায়গায় লিস্ট করে দিলেন। সোর্স শিট 2তে গিয়ে শুধু প্রোডাক্ট, আমি এই জায়গায় ক্লিক করার পরে আবার ওকে দিয়ে দিলাম। দেখেন এই যে ড্রপ ডাউন হয়ে গেছে। আমি এই জায়গায় যদি ক্লিক করে দেখছেন, এই যে আপনারা ভালো করে দেখে নেবেন ভিডিওটা। আমি এইভাবে এখন এই যে প্লাসের মতো আসছে না, চাপ দিয়ে ধরে আমি ফিল সিরিজ করে দিলাম, সবটিতে এখন এসে পড়লো। আপনারা এখন দেখেন আমি যদি এই জায়গায় একটা প্রাইসের আনি, দেখেন একটা প্রোডাক্ট আনি, আপনি সিরিয়াল নাম্বার বসে যাইতেছে। ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, আপনি কেটে যাইতেছে। এখন প্রাইসটা আমরা যেভাবে বের করবো, এটার প্রাইস বের করতে প্রথমত আমরা দিব হচ্ছে ইকুয়াল টু ভিলুকআপ। ভিলুকআপের কাজ দেখেন, ইকুয়াল টু দিব ভিলুকআপ। ভ্যালু দেখেন আসার লেখার পরে এটা আসছে, আমি দুইটা ক্লিক করব। লুকআপ ভ্যালু হচ্ছে আমার প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা সিলেক্ট করব। করার পর দেখেন এই জায়গায় লুকআপ ভ্যালু দেওয়ার পর এটা নীল নীল মানে অ্যাক্টিভ আছে, এটা আনঅ্যাক্টিভ মনে হইতেছে। তার জন্য কি করব, আমি এটা কমা দিব, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখছেন টেবিলারিটা কি আমার পুরো টেবিলটাই এই জায়গায় সিলেক্ট করতে বলতেছে, কমান্ড করতেছে। এই জায়গায় গিয়ে আমি আবার কমা দিব কুল ইন্ডেক্স নাম্বার। কুল ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমার প্রোডাক্ট নেমটা যেহেতু আগে আছে, তাহলে প্রাইসটা পরে আছে, তাহলে আমি প্রোডাক্ট নেমটা ধরবো হচ্ছে 1, প্রাইসটা ধরবো হচ্ছে 2। এই জায়গায় 2 দিব। 2 দেওয়ার পর আমি কমা দেব। কমা দেওয়ার পর এই জায়গায় আমি এক্স্যাক্ট ম্যাচ চাইতেছি, তার জন্য আমি এই জায়গায় ফলস দুইটা ক্লিক করব। হ্যাঁ দেখেন ক্লিক করার পর আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন ইন্টার দিব। আমি ইন্টার দেওয়ার পর নট অ্যাভেলেবল কেন আসতেছে জানেন? কারণ এই জায়গায় আমার কোনো প্রোডাক্ট নাই। এখন যদি আমি যে একটা প্রোডাক্ট আনি, এই প্রোডাক্টের যে মূল্য, আমি যদি শিট 1-এ যাই, দেখি MS ওয়ার্ড প্লাস এক্সেলের মূল্য কি, এই যে 1750। দেখেন এই যে 1750 এসে পড়েছে। আমি এই জায়গায় এখন ফিল সিরিজ করে দিলাম। এই জায়গায় কেন নট অ্যাভেলেবল? কারণ এই জায়গায় কোনো প্রোডাক্ট নেই। প্রোডাক্ট না থাকার কারণে এই জায়গায় নট অ্যাভেলেবল আসতেছে। আমি এই যে নট অ্যাভেলেবল, এটা একটা হিজিবিজি লাগতেছে, চাইলে এটাও আমি দূর করতে পারি। কিভাবে? আমি ফর্মুলা এটা সিলেক্ট করবেন, প্রথমটা করার পর ফর্মুলা আবার ইকুয়ালটার পাশে যে ক্লিক করবেন, করার পর এই জায়গায় লিখবেন হচ্ছে ইফ এরর। দেখেন এই যে আসে পড়ছে, দুটো ক্লিক করবেন। করার পর একদম লাস্টে গিয়ে দেবেন হচ্ছে কমা দেওয়ার পর দুটো কোটেশন মার্ক দিবেন, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন দেওয়ার পর আমি যদি এখন ফিল সিরিজ করে দেই, এগুলো চলে গেছে। যদি আপনি নট অ্যাভেলেবল দূর করতে চান, তাহলে ইকুয়াল টু ইফ এরর, এগুলো আপনি ভালো করে দেখে নেবেন, তাহলে এগুলো আর থাকবে না। যে আমার এই জায়গায় ফাঁকা থাকলে এই জায়গায় ফাঁকা থাকবে, আর সিরিয়াল নাম্বার ফাঁকা থাকবে। যদি আমি প্রোডাক্ট আনি, তাহলে এই জায়গায় প্রোডাক্টের প্রাইসটা বসবে, তাছাড়া ফাঁকা থাকবে। কোয়ান্টিটিটা ম্যানুয়ালি, কোয়ান্টিটি আমি ধরেন এটা দুটো নিছে, হ্যাঁ এটা ম্যানুয়ালি করে দিলাম। এখন টোটালটা তাহলে কীভাবে বের করবো? একদম সহজ, ইকুয়াল টু দিয়ে প্রাইস গুণন হবে কোয়ান্টিটি, ইন্টার। দেখছেন এসে পড়েছে। আমি এইভাবে আমি কাজগুলো করতে পারবো। এখন এইটা আমি যদি এরকম করে ফিল সিরিজ করে দেই, দেখেন ভ্যালু আসতেছে। আমি যদি এগুলো দূর করতে চাই, তাহলে আমি আবার আগের মতো এই জায়গায় দিব হচ্ছে ইফ এরর দিলাম, কমা দিয়ে দুইটা কোটেশন মার্ক দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন এখন যদি আমি এটা ফিল সিরিজ করে দেই, ভ্যালু চলে গেছে। আমি যদি এই জায়গায় শুধু এখন কোয়ান্টিটি দিই, দেখেন আপনি এটা বসে যাবে। কোয়ান্টিটি যে কয়টা নিব এটা আপনারা ম্যানুয়ালি দিয়ে নেবেন। দেখেন আমি যদি এখন এই জায়গায় প্রোডাক্টটা নিই, আপনি কোয়ান্টিটি টোটাল সব কোয়ান্টিটিটা ম্যানুয়ালি থাকলে এগুলো সব আপনি বসে যাবে। এবং এই জায়গায় টোটাল অ্যামাউন্টটা আপনি কিভাবে আনবেন? ইকুয়াল টু দেবেন, তারপর সাম দিবেন। সাম দেওয়ার পর এই জায়গায় সিলেক্ট করে ইন্টার। দেখছেন এসে পড়েছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইনাল অ্যামাউন্টটা বের করব। ফাইনাল অ্যামাউন্ট বের করার ক্ষেত্রে ইকুয়াল টু দিব, দেওয়ার পর সিলেক্ট করব হচ্ছে টোটাল, মাইনাস ব্রেকেট দিয়ে দেখেন ট্যাক্স কত পার্সেন্ট, এগুলো আমি বের করে নিই। তাহলে আগে আমার ট্যাক্স আগে দিতে হবে। ইকুয়াল টু দিব, দেওয়ার পর টোটাল অ্যামাউন্ট গুণন 10% দিলাম, ইন্টার। যে 10% এত হয়। তারপরে আবার ইকুয়াল টু সিলেক্ট টোটাল অ্যামাউন্ট গুণন 10%, তো পার্সেন্ট ডিসকাউন্ট আমি এইভাবে বের করলাম। এখন যেটা করব, আমি ফাইনাল অ্যামাউন্ট বের করব। এইগুলা বের করার পর হচ্ছে ফাইনাল অ্যামাউন্ট,
ইকুয়াল টু দিব, দেওয়ার পর সিলেক্ট টোটাল অ্যামাউন্ট মাইনাস, এখন ব্রেকেট দিয়ে দুইভাবে ফাইনাল অ্যামাউন্ট বের করা যায়, ব্রেকেট দিয়ে ট্যাক্স যোগ হচ্ছে ডিসকাউন্ট, ব্রেকেট ক্লোজ ইন্টার, তাহলে ফাইনাল অ্যামাউন্ট আমার কত এটা বের হয়ে যাবে। এভাবে আমি বের করলাম। এখন ডিউ অ্যামাউন্টটা কীভাবে বের করবো আমরা দেখেন, আমরা টোটাল অ্যামাউন্ট থেকে মাইনাস করবো হচ্ছে ডিউ, টোটাল অ্যামাউন্ট থেকে ধরেন পেইড করছে কত ওইটা থেকে আমরা এটা মাইনাস করবো, তাহলে আমার পেইডটা আগে দেওয়া উচিত ছিল, আমি এটা পেইডটা আগে দিলাম এবং ডিউটা আমি এই জায়গায় লিখলাম। দেখেন কন্ট্রোল জেড আমি ব্যাকে আসলাম, পেইড অ্যামাউন্ট কপি করে এই জায়গায় পেইড দিলাম এবং এই জায়গায় লিখলাম হচ্ছে ডিউ। একটু মিস্টেক হয়ে গেছিলো আমার, আপনারা এটা আগে থেকে করে নেবেন। দেখেন এই জায়গায় পেইড ধরেন দিছে, আচ্ছা ফাইনাল অ্যামাউন্ট, আবার আমি ফাইনাল অ্যামাউন্ট বের করি। দেখেন ইকুয়াল টু দেওয়ার পর টোটাল অ্যামাউন্ট মাইনাস ব্র্যাকেট, আমি একটু তাড়াতাড়ি দেখে দিতেছি, সিলেক্ট ট্যাক্স যোগ ডিসকাউন্ট, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এখন যেটা করব, ধরেন 21,200 মধ্যে উনি দিছে হচ্ছে 15,000। এখন যেটা করব ডিউ অ্যামাউন্ট হবে ইকুয়াল টু 21,000 থেকে মাইনাস এটা, তাহলে ডিউ আছে হচ্ছে এত, আমি এটা বের করলাম। নোট আপনি চাইলে নোট করে এগুলো লিখতে পারবেন। নিচে আপনি সিগনেচার এবং নিচে আপনি রিসিভ সিগনেচার এবং সিল অ্যান্ড সিগনেচার এগুলো দিতে পারবেন। দেখেন এই জায়গায় ধরেন দিলাম হচ্ছে রিসিভ সিগনেচার, এটা আমার আগে করা উচিত ছিল, যাই হোক এখনও দেখে দিতেছি। এরকম করে আমি এটা নিচেরটা এবং উপরেরটা মার্জেন্ট অথবা উপরেরটা এবং এটা মার্জিন সেন্টার করলাম, হোমে গিয়ে মার্জিন সেন্টার। দেখেন এই জায়গায় আমি এটা বর্ডার দিলাম হচ্ছে টপ উপরে, এই দিকে হচ্ছে আমি দিলাম 3টা সেলে মার্জিন সেন্টার করে এই জায়গায় দিলাম হচ্ছে সিল অ্যান্ড সিগনেচার, সিল অ্যান্ড সিগনেচার আমি নিচেরটা উপরেরটা এভাবে সিলেক্ট করলাম, করার পরে মার্জিন সেন্টার। দেখেন এটা করলাম মার্জিন সেন্টার, আমি টপ বর্ডার দিয়ে দিলাম। হ্যাঁ এই জায়গাতে হবে টপ বর্ডার। দেখেন এইভাবে আপনি কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন ডিজাইনের, এবং পার্ট 1 পার্ট 2তে দেখে আপনারা সুন্দরভাবে ইনভয়েসগুলো করতে পারবেন। আমি একটা ডিজাইন দেখিয়ে দিলাম, আপনারা চাইলে এভাবে এইটাই অন্যান্য আরও অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। দেখেন আমি যদি কন্ট্রোল পিতে ক্লিক করি, এইভাবে আপনারা সুন্দরভাবে এটা প্রিন্ট করে বের করে দিতে পারবেন কাস্টমারকে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।